নিজের শখের উপর কোনো কিছু হয় না। যাই হোক, আজকে শখ নিয়ে এমন একটা কথা বলবো। অনেকেই দেখি ফেসবুকে বরফ দিয়ে অনেক কিছু বানিয়ে খাচ্ছে, তো আমিও তার ব্যতিক্রম না। তো আমিও দেখতেছি যে আমিও কিছু বানাই। তো এই যে এখানে দেখতেছেন যে একটা আম নিয়ে নিলাম আর একটা লেবু। এটাই কিন্তু আমার ফার্স্ট আম ভর্তা খাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নাজিফা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। এই বছর অতিরিক্ত গরমের কারণে কিন্তু আমার আম খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে কেননা একটা আম ভর্তা বানিয়ে ফেলি। আর এখান দিয়ে আমার ছেলে দেখি অধীর আগ্রহে বসে আছে। ও মূলত বলছিল যে ভর্তা বানাই দেয়, তখন আমি ভাবলাম যে হ্যাঁ, একটু ভিন্ন ধরনের ভর্তাটা বানিয়ে ফেলি। তো এই যে এখানে একটা আম নিলাম, তারপর নিয়েছিলাম একটা লেবু। তো লেবুটা দিলে মনে হয় যে একটু বেশি টক হবে, তার জন্য আমি লেবুটা নিয়েছিলাম। আর বিশেষ করে আমি সবসময় লেবু বানানি খাই। তো এখান দিয়ে আমার মেয়ে অধীর আগ্রহ বসে রয়েছে দুষ্টুমি করার জন্য। তো সবগুলো কিন্তু নিয়েই আমি বসে কাটাকাটি শুরু করে দিয়েছি। এই তো মোটামুটি কাটাকুটা হয়ে গেছে। তারপর আমি বরফটাও নামিয়ে নিয়েছিলাম, কারণ যদি বরফটা একটু হালকা করে আমার আর দিতে সমস্যা হবে না। তো সব কিছু কিন্তু উপকরণ নিয়ে নিয়েছি, আর বলেছিলাম যে লবণ মরিচ সবগুলো দিয়ে তারপর মাখবো। তো সব কিছুই নিয়ে নিয়েছিলাম। আজকে কেমন হবে জানি না, তবে আমি তো অনেক ইন্টারেস্টিং এগুলো খাওয়ার জন্য। আর আমার থেকে খুবই ভালো লাগে যে টক জাতীয় খাবারগুলো। বিশেষ করে আমার ছেলে কিন্তু টক জাতীয় আচার বলেন, এরকম ভর্তা বলেন, ও বেশি পছন্দ করে। তো যাই হোক, ও কিন্তু একা একাই বানাতে চাচ্ছিল, তখন আমি ভাবলাম যে না, একা একা। আর এখান দিয়ে দেখেন আমার কত প্রতিভা। আমি এইভাবে লেবুটাকে মনে করছিলাম যে সাইডে রাখবো, আসলে যেভাবে হবে না সেটা আর বুঝতে পারিনি। তো যাই হোক, একটু বেশি কেটে ফেলেছিলাম, তার জন্য বারবার পড়ে যাচ্ছে। ভাবলাম যে এখানে রেখে দিই, কেন না এমনিতেও আমাদের গ্রামের মা কাকিমারা বলতো যে বৈশাখ মাসের আগে যাতে আম না খায় তাহলে নাকি একটু সমস্যা হয়। তো যাই হোক, আমার বৈশাখ মাস তো এসেই পড়েছে, তারপরে আমি আমটা খাবো। দিয়ে প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার সবসময় রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর একটা লাইক কমেন্ট করে, আপনারা একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে এখনও ফলো করেন নাই, তারা পেজটিকে ফলো করে আপনার গঠনমূলক কমেন্ট করে যাবেন, সাথে একটা লাইক দিবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি। তো যাই হোক, এই তো আমার মোটামুটি কিন্তু লবণ মরিচ ইত্যাদি সব কিছু দেওয়া শেষ। আর এখন আমি দিয়ে দিব বরফ, যেটা একদম মেইনলি এই ভিডিওর টপ। তো এই তো সব কিছু দিয়ে দিয়েছিলাম। আমি ভাবছিলাম যে বরফ দিয়ে কীভাবে হবে, আমার ছেলে তো অনেক প্রশিত, সে আমার থেকেও বেশি। আমি ভাবছিলাম যে 5টা দিলে এনাফ, কিন্তু সে সবগুলো বরফ এখানে দিয়ে দিয়েছে। বলেছিল বরফ যেহেতু বলবে তখন কিন্তু আর একটু বেশি মজা হবে। তো এই যে এখানে বানাতে বানাতে দেখি যে বরফগুলো একটু ছোটো হয়ে গেছে। তখন তো আর তর সইতেছিল না, তখন ভাবতেছে যে সবাই মিলে খাওয়া শুরু করি। তাই এই যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসছি, যদিও মেয়েটা একটু কম খায়, ওকে আমি দিই না আর যদি কোনো সমস্যা হয় তার জন্য। তারপরও অনেক বিরক্ত করতেছিল খাওয়ার জন্য, তারপরও বেশি একটা দিই নাই, 1-2টো হাতে দিচ্ছিলাম। তো এই যে আমার একদম আম বরফ দিয়ে আম ভর্তা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বানিয়ে খেতে পারেন। আমি প্রথম মনে করছিলাম যে ফেক, বরফ দিয়ে কি ভর্তা বানিয়ে খাওয়া যায় নাকি। এখন দেখি যে না, তেমন একটা খারাপও লাগে না, অনেকটা ভালোই লাগে, একটু রসটা বেশি হয়ে যায়। তো এই দেখেন আমার ছেলের অবস্থা, সে কীভাবে খাচ্ছে। তো আমি আর ও মিলেই খাচ্ছিলাম। আর একটা আম নিয়েছি, যদি না খাওয়া যায় তো না, মশলা দিলে খাওয়া গেছে, ভালোই লাগছে। এই গরমে কলিজা ঠান্ডা করা বরফের ভর্তা। যাই হোক, আমার ছেলে বলতেছে যে কত লবণ মরিচ দিবা, তোমার তো কলিজা ঠান্ডা হবে কিন্তু আমাদের তো কলিজা চলবে। তো ওর কথা শুনে আমি হাসতেছিলাম, কিন্তু আমি বলতেছিলাম যে যখন ভর্তা বানাই তখন যদি একটু ঝালটা বেশি না হয় তখন তো মজা লাগবে না। পরবর্তীতে দেখলে যে না, যেহেতু বরফটা একটু গলে যাবে তখন আপনি যদি একটু ঝালটা বেশি দিয়ে খান তাহলে বেশি ভালো হবে। তো ও আর যে রসটা ছিল বরফের, ওটাও কিন্তু ছাড়ে নাই। আর বরফগুলোও কিন্তু চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলছিল। আমি তো পুরো দেখে অবাক। পরে আমি ওর দেখে একটা ট্রাই করছিলাম, দেখেন শেষ হয়ে গেছে কিন্তু। এখন এই রসটা নিয়েও একদম ঝগড়াঝাটি। ভাই বলতেছে ভাই খাবে, বোন বলতেছে বোন খাবে, আমি বলতেছি যে আমি একটু ট্রাই করি। ওরা যা শুরু করছে আমি নিজেই বিরক্তিত হয়ে গেছি। তারপর আর কি করবো, যে তোমরা একটু খেয়ে আমাকে দাও, সেটাও আর ভাগে পেলাম না। এই ছিল আমার কলিজা ঠান্ডা করা আম লেবুর ভর্তা। আর সবার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই তো মোটামুটি আমাদের কিন্তু খাওয়ার শেষ। আমি যেহেতু ফার্স্টে ভিডিওর রেসিপিটা দেখাই নেই আম ভর্তার, তো আমি ভাবছিলাম যে লাস্টে একটু দেখিয়ে দিই, দেখেন আপনারা কেমন কী করেছিলাম। তো আমি প্রথমে আম আর লেবু নিয়েছিলাম, তারপরে লবণ মরিচ সব দিয়ে দিলাম, তারপরে কিন্তু ভর্তার জন্য এই যে বরফটা নিলাম। আমি একটা প্লেটের যতগুলো বরফ ছিল সবগুলোই কিন্তু দিয়েছি, আর দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন বাসায়। এরপরে আমি যে একটা পদক্ষেপ নিয়েছি ওটা শুনলে আপনারা অবাক হবেন। তো অনেকেই বলতে পারে এটা আপনার পাগলামি বা কিছু একটা। তো আমি ভাবলাম যে কেন না,
তো আমার এখানে আমাদের বারান্দায় অনেকগুলো পাখি আছে, ওদেরকে ফালাইতেও পারি না, এত কষ্ট লাগে ওদের জন্য। বারান্দা না শুধু, ওরা আমাদের পুরো বাসাটাকে একদম নিজের করে মনে করে থাকতেছে। তো ভাবলাম যে কেন না ওদের জন্য আমি আজকে একটু হেল্প করি। সবাই তো পানি খাওয়াচ্ছে রাস্তা থাকা মানুষগুলোর, আমিও চেয়েছিলাম, কিন্তু আমার এমন পরিস্থিতি একা একা আমাকে যেতে দিবে না, তার জন্য আর হয় নাই। তো যাই হোক, সব কিছু আল্লাহর উপর ডিপেন্ড করে। আল্লাহ চাইলে একটা ভালো কাজ করা যায়, না চাইলেও কেয়ার করা যায় কিনা। তো ইনশাআল্লাহ ওয়ান ডেতে করবো। আর যেহেতু আমি একা, আর আমাদের বাসায় তেমন পুরুষ মানুষ কেউ নয়, তাই একা একা তো আর যেতে পারি না, তার জন্য আর যাওয়া হয় নাই। তো চেষ্টা করব যে সামনে কিছু একটা করার। আর আপনারা কিন্তু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের অনুপ্রেরণায় কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। তো যাই হোক, এখান দিয়ে আমি কিন্তু তেলের একটা 2 লিটারের বোতল কেটে নিয়েছিলাম। তো ভাবলাম যে পাখিদেরকে একটু পানি খাওয়াবো, আমি তো আর মানুষদেরকে খাওয়াতে পারবো না, ইচ্ছে থাকলে আমি খাওয়াতে পারবো না, তার জন্য আমি এটা করে নিয়েছি। আর এখান দিয়ে আমি একটা তারকাটা নিয়ে নিয়েছিলাম, ওটাকে আমি একদম ভালো করে গরম করে নিব। 2 পাশে ওইটাকে ঢুকিয়ে দিলে একদম গলে যাবে, তখন রশিটা লাগিয়ে ঝুলাতে পারবো। এদিকে এই পুরো পদক্ষেপটা ছিল আমার ছেলে, সে বলতেছে এইভাবে করলে নাকি পাখিরা এসে বসে খাবে। তো বিশেষ করে আমি যখনই বারিন্দা যাই তখনই আমাদের এখানে অনেকগুলো পাখি থাকে, আর তারা কিন্তু এখানে যেহেতু থাকে, তো তার জন্য আমি ভাবলাম যে এইভাবে করলে দেখি কেমন হয়। তো এই যে কেটে নিলাম, আর এই যে ছিদ্র করে ফেলেছি। যাই হোক, এক হাতে করতেছিলাম, ওই সময় আমার ছেলে ছিল না, ও নামাজ পড়তে গেছিলো। আগে যেহেতু নামাজ, তারপরে কিন্তু কাজ, তার জন্য আমি বললাম যে তুমি নামাজ পড়ে আসো, তারপরে যে বাকি এক্সট্রা কাজ ওইটা আমি করে দিব। এখন আপনারা কি ভাবতেছেন, আমি কি পাখিদেরকে স্যালাইন বানিয়ে খাওয়াবো? ভাবতেই পারেন। তো যাই হোক, স্যালাইনটা নিয়েছিলাম একটা কাজের জন্য, কিন্তু কাজটা হয় নাই। পরবর্তীতে স্যালাইনের এটা ফেলে দিয়েছিলাম। তো আমরাই কিন্তু স্যালাইনটা খাই, আর যদি পাখিদেরকে স্যালাইন খাই বেশি আপ্যায়ন করতে গিয়ে ওরাই অসুস্থ হয়ে যাবে। তো এই তো এখানে ভাবছিলাম যে রাখবো। তো একে একে আমি কাজগুলো সম্পূর্ণ করতেছিলাম, আর আমার ছেলেকে দিয়েছি ভিডিও করতে, যে তুমি ভিডিও করো, আমি তো পারবো না। এতক্ষণ কিন্তু আমি নিজে হাতে একে একে এই ভিডিওগুলো করতেছিলাম। পরবর্তীতে আসার পরে আমি বললাম যে বাবা তুমি একটু ধরো, কিন্তু যাকে ধরতে দিয়েছিলাম সে তেমন একটা ধরতে পারে না, কি আর বলবো। আর এদিকে দেখছেন, আমি করেছিলাম যে সুন্দর করে আস্তে আস্তে লাগাবো, আর পাখিরা এমনভাবে বসে আছে, আমি মনে হচ্ছে যে তাদের বাসাটা ভেঙে ফেলেছি। তাদের এই পাহারা দেখে আমি ভয় পেয়েছি, তাড়াতাড়ি কোনোভাবেই কিন্তু কাজটা করে আমি বাসি এটা নিয়ে ভাবতেছিলাম। আর এই যে এদিকে কিন্তু আমার দুটোটাই বিকেলে যখন কাজটা করেছিলাম, সুন্দর আগ মুহূর্তে এসে দেখি যে তারা কি সুন্দর করে বসে বসে পানি খাচ্ছে। তো ওটা আর ক্যামেরাবন্দি হয় না। একটা কথা, এখন আর রাগ হয় না, কারণ আমি মানুষদেরকে খাওয়াতে পারি না, এটা আমার সবসময় একটা কষ্ট থেকে যাবে। কিন্তু পাখিদেরকে খাইতে পেরেছি, এটাই সব থেকে ভালো লাগলো। তো আপনার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কথাটা আমি আবারও বললাম, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমার পেজটিকে। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ সবাইকে।